শুরু হলো নির্বাচনী প্রচারণা। এখন দেশের সামনে সবচেয়ে বড় কাজ একটাই, ভোটকে উৎসবের পরিবেশে নেওয়া, ভয় আর সহিংসতা থেকে দূরে রাখা। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আর গণভোট। বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে এটা খুব বড় এক অধ্যায়। দীর্ঘ অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী শাসন আর পরপর কয়েকটি অগ্রহণযোগ্য নির্বাচনের পর মানুষের আস্থা ফিরিয়ে আনার এটাই বড় সুযোগ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের দায়িত্ব যেমন নির্বাচন কমিশন আর অন্তর্বর্তী সরকারের, ঠিক তেমনি রাজনৈতিক দল, প্রার্থী এবং সমর্থকেরও। প্রতিযোগিতা হবে, কিন্তু সেটা হতে হবে ইতিবাচক, নিয়ম মেনে, সহিংসতামুক্ত। এই নির্বাচন সফল হবে 3টে বিষয়ের ওপর। 1. সব প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড। 2. আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি। 3. সোশ্যাল মিডিয়ায় অপতথ্য, গুজব, ডিপ ফেকের মতো হুমকি প্রতিহত করা। কিন্তু উদ্বেগের বিষয় হল, প্রচারণা পুরোপুরি শুরু হওয়ার আগেই কিছু আসনে সহিংসতার ঘটনা দেখা গেছে। অভিজ্ঞতা বলে, তফসিল ঘোষণার পর প্রচারণা ও নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা বেড়ে যায়। এখনই কঠোর নজরদারি আর দ্রুত ব্যবস্থা দরকার। শোনা যাচ্ছে এবার আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ প্রায় 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। তাই পরিস্থিতি খারাপ হলে কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়। অবৈধ অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান আর যারা ডিজিটাল মাধ্যমে গুজব, অপতথ্য ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একটি শান্তিপূর্ণ, উৎসব মুখর পরিবেশে ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সুষ্ঠু ভোট শুধু একটি প্রতিষ্ঠানের কাজ নয়, এটা সবার দায়িত্ব।